আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সব ভালো আছি। আজ আমি আপনারা লগে আরো একটা সুন্দর ব্লগ শেয়ার করি, আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবা, আর নাটানিয়া দেখার চেষ্টা রাখবা। আজ হইল শুক্রবার সকাল 8:30 থাকি আমি আপনার লগে ব্লগ স্টার্ট করছি। আর এখন বেশ মজার একটা বাতাস দের লগে কড়া রইদ। আমি আর বুবু আইছি রদিত রইতে বানির লাগিয়া, তাইন বই সইন লগে একবার বাতাস দের একবার রইতে বাইয়ার, এর বাদেও মজা লাগের। কম সময় লাগিয়ে আইছি, এর লাগে আর কি কোনো কিছু আনছি না, মাটিত বইয়া দুইজনে রইতে বাইয়ার। আমি আর তাই আইছি রদিত আইয়া বলছি ভাত বানাইছি, আবার তরকারি বানাইছি না, সবজি আনার দিয়া আলু আর ডাল ডিম আনার দিছি। ডাল না সরি, আলু ডিম গুঁড়া দুধ বিস্কুট ওটা আনার দিছি। লইয়া একবার যাই মুখে আর আনছি। বাতাস দেয় না, খালি বাতাস, বেশ মজা বাতাস। ছাগলে উড়ি খাইতে খাইতে শেষ করে দিছে। ওই এক গুঁড়োর মাঝে একটা না দুইটা আর কি গাছ উঠতো, থেকে আম গাছে দিয়ে পুরা উঠিছে ভাইয়া ভাইয়া। এখন বাজে 8:30, আনিয়া দিয়া আর কি খাওয়া দাওয়া করবো। এর মাঝে রেডি হয়ে স্কুলে যাইব গিয়া। আজ হইল শুক্রবার, আপনারা সব জুম্মা মুবারক জানাই যাম। আপনারা খাইতে খাইতে শনিবারও হইব, কিন্তু বানাই আর তো শুক্রবারের। এই শুক্রাওকে আমরা রেখা ভাইয়া ফালে এখন বর্তমানে। বাবা তারা কইয়া গেছেন তুই নকুন তোরা খাওয়াইয়া ফালিস। বাবা তারা দায়িত্ব দিয়া গেছেন, কইছেন আমার ওগুন তারা তুমি সিতুবিত করিস না, ওগুন তারা তোরা খাওয়াইয়া ভাল। যা আমি খাইয়া যা। শুক্রা এগো বিকাল টাইমে কোচিং গো যাইব কি। শুক্রা আর আগর লাগান রয়েছে মাস্টর বনি। তার জীবনের লক্ষ্য হইতো বেশ টেকা আলা আর কি চাকরি করতো। আমার জিগাই ওটা চাকরিত বেশ টেকা না, ওটা চাকরিত বেশ টেকা। তার জীবনের লক্ষ্যটা হইল বেশ বেতন আল্লাহ চাকরিও করতো। জিগাইব চাকরিত ও পোস্ট বেতন বেশ না, ও পোস্ট এটা যেন শখে ইলা কিছু না, যে টেকা বেরো। তা ভালো চিন্তা যারা আছে টেকা পয়সার বাবদ, কিন্তু ওলাই পারে এম করনি। আটটা ডিম মানে 2 ডিম। হইল গুঁড়া দুধ 6 প্যাকেট, বিস্কিট একটা, মারিগোল্ড, আলু 1 কেজি। এখন তার একটা আলু ভাজি করে দেওয়া হইব, খাইয়া স্কুল যাইতো। ও বান্ডা আলুগুলোই দেয়, ওগু ভাজি করে দিলে কম সময় হিজিব, খাইয়া যাইতে পারবো। আর বাদ বাকি আমরা খাইমো। আর 4টা ডিম আর কি বোনা করমু বা মাখা মাখা ঝুল করমু, আমরা খাইলিম। আর গুঁড়া দুধ আর 2 প্যাকেট দিয়ে আমরা চা বানাইয়া খাইমু। সকালে খাইছি 1 প্যাকেট আর কি দুধ দিয়া চা। এটা চৌকর জাল জাল এগুন গেছে না, চৌকর জ্বালা করে লগে বিস্কুটও খাইমু। তা হোক, হান্ডিগুর মুড়ি ভাঙ্গা করি আমরা ডিম বয়েলের সময় ব্যবহার করি। আলু বয়েল দিবার সময় মাটির চুলাতো ব্যবহার করি, আর ডিম বয়েল দিবার সময় গ্যাসের চুলা বা মাটির চুলাতো আমরা ব্যবহার করি। এগুলো কোনো আর কি কারি বানানি হয় না, এগুলো মুড়ি ভাঙ্গা করি। বাউলি দিয়ে ধরলে আর কি বাউলির সাইড ওখান ভিতরের যে সাইড আছে ওবাদি ওনো হামাই যায়, আর সামনের সাইড যে হানাবাদি হামাই যায়, পিতলের সাইড হয়ে সরি। এখন আমি পানি দিয়ার আবার পানি লাগবো, আনিয়া দিই। খালি খাইবার সময় আমরা দিঘির পানি ব্যবহার করি না, না হইলে রান্দা আর জিনিস ধোয়া ধুই বাসনপত্র গোসল সব কিছু আমরা দিঘির পানি ব্যবহার করি। আরও খালি খাওয়ার পানিও গুণ আমরা কল থেকে গিয়ে আনি। এখন বয় ডিম বয়েলের বাদে আর খাওয়া দাওয়া করবো। আর ইসমাইলে আর কি এখন স্কুল যাইতো, কোনো কিছু খান না করে, শুক্রবার আছে 12টার সময় ছুটি হয়ে যাব, আইয়া খাইমু। এখন ডিম বয়েল বয়েছি, ডাকনা একটা দিয়ে ডাকিয়ে রাখি দিই। এর বাদে আর কি একটা একটা করে করবো। বা রান্না শেষ হয়ে গেছে, খালি আলু বানাইতাম, আলু ভাজি করবো। ইসমাইলে স্কুল থেকে আইয়া খাইব, আর জুম্মাত যায় তো জুম্মা তো যাইব গিয়ে আইয়াও, এর বাদে আইয়া খাইব। যে আলু আর কি কইলাম ভাজি করে দিতাম, ও আলু আমি কিছু পিল করি আর কি যাবা ফালাইছি। আর বাদ বাকি করা সম্ভব হয়েছে না, কয় খাইতো না, তো কইলাম তাকো আস্তে আস্তে করবো। ডিমার কি মাখা মাখা ঝোল করবো, তো পেঁয়াজ মশলা ওটা রেডি করি। পেঁয়াজ রসুন অত তা নাই, খালি রসুন সামান্য, আর পেঁয়াজও 2-4 কি 2 সাইড ডিম তো কিন্তু হইব। খারা কিন্তু আদা বাটা দেওয়া লাগে না, তো টুকরা দিব।
পেঁয়াজ রসুন অথবা রসুনও আনা লাগবো আর পেঁয়াজও আনা লাগবো। দিয়ে আলু আছে এক সাইড করে রাখি, এটা হইলো কাঁচা মরিচ ধনিয়া পাতা। এখন 9টা বাজিবার 5 মিনিট বাকি আছে, তারে এর আগে রেডি করিয়া দিলেইছন কাপড় চোপড় হে কিছু পিন্ধিছে আর তাইন কিছু পিন্ধাইয়া দিছন। এখন জুতা মোজা লাগাইয়া দিয়া চুল আশ্রিয়া দিলাইতরা, হে স্কুলও যাইতো। তোরা বাদে স্কুলে যাইব গিয়া ঠিক 9টা বাজে আইলে স্কুলে গিয়া অ্যাটেন্ড হইতা, আর না হইলে ওলা দরজার বারে তখন হের লাগে আর কি 9টার আগে আমরা রেডি করি তারে বিদায় দিলাই। আর এখন রেডি হইয়া আইছে, তারে কইলাম স্মাইলি ও একটা ফটো একটা ভিডিও করমু। ওয়াল্লাহ হে মুখ এখান কিতা করে জমাইয়া তৈছে, বাদে কিতা করমু আর ওলা ভিডিও বন্দি করছি স্থিতি হিসাবে রইল। তারা যে কই স্মাইলি ওই মুখ জমাইয়া তা করে রাখি দে, ডেইলিও তা করে, মানে যে সময় আর কি ভিডিও করি ওলা করে। চেক করিয়া দেখছি ওই গেছে পুরা বয়েল। এখন আমি আর কি লো ফ্লেম করিয়া রাখি দিই আর ডিম ওগুন চুলাইয়া রেডি করিলাই, এর ভিতরে মশলা ওর একটা ডিম চুলিয়া রাখি দিছি বাটির মাঝে, আর তাই নিয়ে মশলা কুটিতরা 2টা লইছিলাম, বাটি দেখে কম হয়ে গেছে। আরও একটা পেঁয়াজ মিলাইছি, 3টা পেঁয়াজ লইছি আর রসুন আদা চুলিয়া রেডি করে রাখছি। ডিম আমি কাটিয়া অর্ধেক করে লাইছি, বেশ মানুষ নাই, আমরা মাত্র 3জনে খাইতাম। ইসমাইলে খাইতো না, তার জখম আছে, কিন্তু এর বাদে মজা হইতো করিয়া ডিমর কুম আর কি বুনা হইলে আলাদা এক মজা হয়। এর লাগে আমি আর কি কাট করে লাইছি। গরো খাম পারা আছে, কিন্তু আমি এখন তৈয়া যাই এর গেছে রইতে পাইলে না, খালি খামো রইলে আর রইতে বানি হয় না, ওদের লাগে যাই আর কি। আরও ওইটা উঠান এখন উড়া হয়েছে না, এটা এখনো যাবা আলা আইয়া ঘুরি মু বাস সকল হরাইয়া এখন যাই কি আর অতীত সে দোকান নিয়ে লোকে ইসমাইলে খাইয়া স্কুলে গিয়া আসছে, আর আমরা খাইয়া যাই রোদির মাঝে বুয়া। ও জায়গা বেশ বইতা রোদির মাঝে আইয়া, এই সময় এই জায়গায় এখানে মাটি দেওয়াও আসলো না আর রইদও আসলো না অতটা। বাদে গাছের ডালভালা হাঁটানিও হয়েছে, মাটি দেওয়া হয়েছে, আর এর ভিতরে বাবা নাই হয়ে গেল। আফসোস করে ও সে আর ওখানে বেশ বইতে ওখান টানছে আর আসতো ওখানে। এখন আমি বেশ বই, কোনো সময় খাওয়াইলেও বই, নাহলে গরুর অন্যান্য খেয়েও বই, নাহলে কম বই, ওখানে আমি বেশ বই বাদ বাকি এরাও ওখানে বেশ বইতা ও সে আর ওখানে বুয়াইলেও সে আরো বই বইয়ের লাগে আনিয়ে রাখি দিচ্ছে, আর আমি বসে যাচ্ছে আরো। বানিত গেছিলাম গিয়া আর অফিসের জানালা এখন খোলা আসলো, বাদে বান্দর হামাইয়া তারপর ওর বাতর হান্ডি হুন্ডি সারা কেউ লাইলিছ। বাদে নয়াভাবে আবার ভাত রাঁধিছি, ওগুলো নয়া ভাত রাঁধিছি। আমরা হাইয়া গেছিলাম গিয়া ভাত রয়েছে আর কি, আরো বাদে নয়াভাবে আর রাঁধিলাম। ইসমাইলে হাইয়া গেছে না, হাইয়া খাইতো। আর এখন আলু সিদ্ধ দিয়া রান্দি বাজুত ভাত চাষ সারা চিত্রাল বড়াই যাস ভাই টেবিল উবিল ভর্তি আস্তাটা গড় ভাত চিত্রাল। এর বাদে আলু 1 কেজি আসলো, এনে থেকে বড় বড় 4-5টা খাই লিছে। এর বাদে ওটা আমুলের প্যাকেট আর কি মুখ লইয়া যাওয়া আসলা, বিস্কুট খালি খাইছই না। এখন দেখাইতো আমি ভাই দিই ও হয়তো ও জানালাম খোলা আসলো, ও তখন বড় আলু এটা সারা তসমাস করে লাইছেন, আস্তাটা গড়াও দেয় লিছেন। বাদে বান্দর হাদাইয়া দিছেন গদায় গুদিয়া, আর বান্দর হাদাইয়া দিছেন গদায় গুদিয়া। ও জানালা ভাই বাদে বার হইয়া গেছে, চাউলের ডিবি উবি ফুরা আর কি কুলিয়া চাউল আর অত মুখত লইয়া খাইছে। ভাত খাইছে ওর অন্য ফালাইছে, আর চাউলের ডিবি থেকে চাউলও খাইছে, খালি বিস্কুট খাইছে না। আমুলের প্যাকেট লইয়া যাওয়ার পথে গো দাদি বাড়িয়া আর কি আমুলের প্যাকেট ছুটাইছে। বাদে আমরা চা বানাইয়া খাইছি। আস্তাটা গড় চিত্রাইল বিত্রাইল সব মাঞ্জা গোসা করে পরিষ্কার করতাম, খালি হান্ডিও গুণ মাটিতে আমি তৈছি, বাদে নিয়ে মাঞ্জিতাম। আর আলু কয়টা খাইছইন, একটা বড় যে গুয়ার কি তারে চুলিয়া আর কি দিতাম চাইছিলাম আলু ভাজি করিয়া গুবারে ফেলাইছইন। এখন আলু কয়টা আছে ওগুন আর কি সিদ্ধ দিয়া ভর্তা করিয়া ইসমাইলে বাদ দিমু, যাইতে তো খাইয়া গেছে না, কইছে শুক্রবার যদি ছুটি হয়ে যাব আর আইমু, অত সময় যাইতো না। আর এখন হে আইছে, গরম পানি আমি বুয়াইছি, আইয়া আর কি গরম পানি দুকসল করিয়া যাইতো জুম্মাত। এখন খাইতো না, কইছে আর কি ভর্তা করে বানাইয়া রাখি দিতাম, আর জুম্মাত থেকে আর বাদে খাইব। অতখান উপাস রইতে পারে, ওটার লাগি হিঙ্গির কইব হাড্ডি আর চামড়া। এখন গেছে দোকানও আবার টেকা আনাত গেছে দোকানও, কিছু টেকা রয়ে গেছিল, কইছে ওগুলো লইয়া আইমু গিয়া। ডিম বোনা করতাম করি রেডি করছিলাম, মশলা টসলা সব কুটিয়ে আর কি রেডি করছি। বাদে কুটুম একজন আইসেন, তার লগে গপ করিয়া আর এর বাদে আর কি তার বইছিল না বেশ আর কি পাঁচ বারে খাইয়া গেছেন গিয়া। আর তা নাই আর কি বিদায় দিয়ে আমরা পেটের বুকে ধরে দিয়েছে করে ডিম আর কি ভর্তা করে খাই দিছি। বাদ খাইয়া আমরা গেছি রোদিত থেকে খাইয়া অবস্থা পাইছি। এখন আর কি মশলা এগুলো রয়েছে, আরো 4টা ডিম আছে, এগুন বোনা করবো।
রাইত আর কি না করবো, রায় খাওয়া দাওয়া করবো। ইসমাইল টেকা আনাত গেছলো কিন্তু পাইছে না করি খালি আইছে। আর এখন আর কি পানি গরম এক তসলা তার লগে রেডি করছো, হে গোসল করিয়া জুম্মাত যাইতো। গোসল করাইয়া গরো আনি আর কি কাপড় চোপড় বার করিয়া দিছন, হে রেডি হইতো জুম্মাত যাইবার লাগিয়া। আর তাইন ভিজা কাপড় গুনিয়া রদিত দিতরা সড়কো। আর হে এখন রেডি হইয়া মার কাছ থেকে টেকা লইছে মসজিদ আর কি বাটিত দিবার লাগিয়া। মার কাছ থেকে টেকা লইয়া আর যার জুম্মাত আর বুবে তারে আউগাইয়া নিয়ে সড়ক পর্যন্ত দিতরা। আলু সিদ্ধ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, পুরা সিদ্ধ হয়ে গেছে, বেশ মজায় আর কি সিদ্ধ হয়েছে মাটির চুলাত। গ্যাসের চুলা তো হয় বেশ গ্যাস ক্ষয় হয়ে যায়, গ্যাস বাঁচাইবার লাগে মাটির চুলাত দিছি। হান্ডি এগু মানজিলে এমন কোনো অসুবিধা নাই, কিন্তু গ্যাস তো তোলা বাঁচিল। এখন এখন আমি চুলাই লাই আর বাদে আর কি আপনার লগে যতক্ষণ পারি শেয়ার করব। হে জুম্মার থেকে আইব, এর লাগে তারা উড়া করে করি আর। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, আলুর জাবা চুলাইয়া রেডি করে লই দিছি সারা। আর জাবা চুলাইয়াও রাখছি, বাক্কা কতটা আলু পড়ে গেছে, খালি সবুজ সবুজ দেখিয়া নষ্ট লাগলো ফালাই দিছি। আর এখন ওগুন মা খার খালা মা কিমু, এর বাদে আমি আপনার লগে লাস্ট লুক আর কে শেয়ার করবো। দেখুন তো কিলা সুন্দর লাগে, গরম গরম ভাত দিয়ে খাইতে বেশ মজা লাগবো। ভাত তো আগে তাকে রান্দা বাক্কা ঠান্ডা হইয়া আসছে, ইসমাইলে খাইব। আমার হান্ডি দুইটা মাঞ্জার বাকি রয়েছে, আমি ওগুন মাঞ্জিমু। আর এর বাদে গোসল করিয়া আইমু। আর সকালে খাওয়া দাওয়া দুর্বল হয়েছে হিসাবে আমি আলু ভর্তা দিয়ে সামান্য খাইলিমু। আর এর বাদে আর কি টিউশনে যাইমু। এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, হাত এখনো বড়াই। এখন লাস্ট লুক দেখতে পারডা নাকি সুন্দর হয়েছে, খাইতেও না বেশ মজার আসলো। আর আমার কাছে লাগে আর কি শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা বা যে কোনো ভর্তা আর কি জিনিস মজা লাগে। আর কাঁচা মরিচ দিয়ে আর কি শুধু ওজন বড় বড় একটা আর কি ভর্তার মরিচ বা কাঁচা আর কি মরিচ খাইবার লাগে, যেন ফুলা ফুলা মুখা থাকে যেন ওটা মরিচ আর কি খাইতে বেশ ভালো লাগে। কিন্তু ইটা মরিচ তো নাই নগদ, এর লাগে আর কি ওটা ফুক মরিচ দিয়ে করছি। ইগুন আর কি মরিচ যদি শুকনা হইতো আর বেশ মজা হইতো আসলো। আর ইটা যেটা গরম মরিচ আছে ইটার জাল বেশ, ইটা মরিচ ইটা রোস্ট করার সময় কফ উঠি যায়। আর কফ যে পরিমাণে উঠে আর কি ভিতর উত্তর শুকাইলে একবারে সহ্য করা যায় না, বেশ আর কি কফ উঠে, ওটার লাগে আর ইটা দিছি না। আজ ভাই এজনডে খবর কইসলা আমরা গুয়ার গাছে গো কাটি দিবার লাগে, বাদে তাই না ইয়া দড়ি দিয়ে আমরা গুয়ার গাছে গো কাটিয়া দিছইন বন্ধ আর কি ওটা গড় দিবার লাগিয়া গুয়ার গাছ একটা কাটাইছইন। আর ওটা লম্বা লম্বা করে ফারিয়া দিয়া সুন্দর করে দিয়া গেছইন। আগামী কাইল আর কি মা আর বুবে নিয়ে আর কি গড় বান্ধিয়া দিলাই বা সেগুনও টান গেছে আর কি কিলা কইতাম ফাঁচাফাঁচি সরম করে আর করিয়া দিলেই বা ঠিক, কিন্তু একসারা কিলা ফাঁচিতাম ওটার লাগে কইছেন তারা নিয়া দিলাই বা। আর তাই একবারে ফারিয়া সুন্দর করে দিয়া গেছইন গিয়া। আমি টিউশন শেষ করিয়া এখন বন্ধে দিয়ে গিয়া এক চক্করে গুদিয়া আর একবার গেলে না আর কি আমার কেতাম একটা করে ওই হিসাবে এখন আমি বার হয়েছি বুবুরে লইয়া আর কি যাই। আর তাই তোরা আগেই নতাকি গেছইন, এর বাদেও জোর করিয়া আনছে, কইছে আমার লগে আও একবার ঘুরিয়া আয়। ও আগর যতক্ষণ আসলো তখন তো রয়েছে। ও বাজুত নয় এক বেড়ে, আর এখন বের ঠিক আছে। দোকান বের দিছে না খালি বানাইয়া খানো জুফি সাফ করা তাইসলাই রে। হুম সাতলা পুরাপুরি কমপ্লিট হয়েছে না, আর ধান ঝাড়া নিয়েও রাখা হয়েছে না। ভেন্ডি এগুন সেরা দেওয়ার বাদে মরি গেছিল করিয়া তাই বেশি ফেলাইছে, এখন বাক্কা উঠিছে হুরু হুরু দেখাই আর তো। ও আর এটা টমেটো আমি লু দিয়া দিছি, সুন্দর হয়েছে। গইলেও চিচিঙ্গা দেওয়া, সরি গইলেও জিঙ্গা দিবার গুঁড়ো গু যেগুলো আমরা জিঙ্গা দিতাম ইকু বালা বাসনি বান্ধি দিতাম। হ্যাঁ গুগিতা বান্ধি দিতে আস্তা গুহাটা। দিসলা নি ঔষধ কথা গাছর ঔষধ যেন দিসলা। আচ্ছা ওলাও বলা ওই যে গাছর ওষুধ করছেন না তো এটা বালা করছেন তো খানো কচু কাটিসলে জানে কচু খাইতাম নন কোন দিনও কচু নাই দেখি আমি বেশ পস্তাই আর টানা জিগাই আর ফিরা কচু শাক খাইতাম না, কইসন খাওয়া যাইব ফাল্গুন আর চৈত মাসের তার আর কি রতিত বেশ সুন্দর হইয়া বার হইব খাওয়া যাইব।
আমি কইলাম না আগে তো ওলা সময় নিছি না ও তারকে তোড়জোড় করিয়া গোর পর্যন্ত আইছি বাদে আর কে কইলাম না তে মনে হয় আরো বাদে খাইছি নি আর ইলা ঠান্ডার সময় বেশ কচু উঠে না আর আমরা সুন্দর করে মাইজগু তুলিয়া আনি আর সাইডরে কিন্তু খাই না বড় হইতো সুন্দর হইতো আবার দাগালাও হইতো না মাইজগু হইতো ওলা আর কি ফ্রেশ ট্রেশ হইলে আমরা আনিয়া খাই খুদা আলোখান রইসলো অনখান আনছে আর দূর তাই তুলা লইয়া আইসন এর বাদে সড়কর সাইডে দিয়া ইয়া দেখি কিছু সুপারি রইছে ওগুন লইয়া আইছি এর বাদে তাই গিয়ে ইসমাইল স্কুল থেকে লইয়া আইসন রাইট ডিমর জুল বানাইছে আজ তখন পর্যন্ত রইল।